আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আফতাবনগর গরুর হাটে। প্রায় মধ্যরাত, এখন বাজে প্রায় 4:30 থেকে 5টা। তো হাটে আসছিলাম গরু কেনার উদ্দেশ্যে। তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে ঝড় শুরু হয়ে গেছে হাটে। প্রচণ্ড ঝড় বাতাস, রাতে ক্রেতারাও আছে, অনেক কাস্টমারও আছে, পাশে গরুও আছে। গরুর পাশেই দাঁড়িয়ে আছি এই মধ্যরাতে। আমি আমার নিজের গরুটা কিনতে আসছি এই রাতে বার হয়েছি বাসার থেকে। তো এই হাটে কিন্তু প্রচণ্ড গরু আছে, মানে প্রচুর পরিমাণের গরু আছে দেখা যাচ্ছে। ক্রেতাও আছে টুকটাক, ক্রেতা অল্প আছে, কিন্তু ব্যাপারীরা যেভাবে গরুর দাম চাচ্ছে, উল্টাপাল্টা দাম চাচ্ছে, মানে বিক্রি না করার মতোই। তো আপনাদেরকে দেখাবো এই যে ঝড়ের সময় হাটে এসে কিন্তু বিপাকে পড়ে গেছি। প্রচণ্ড ঝড় হচ্ছে হাটে, প্রচণ্ড ঝড়। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই আপনাদেরকে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন গরুর পাশে দাঁড়িয়ে আছি দর্শক, আপনারা দেখছেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়ছি, তুফানের মধ্যে। এই হাটে এসে গরু আছে পর্যাপ্ত পরিমাণের। এই হাটে এসে দেখলাম যে ভালোই গরু আছে, দেখা যাচ্ছে ভালোই গরু। তো আপনারা দোয়া করবেন যেন আজকে কোরবানি গরুটা কিনতে পারি। প্রচণ্ড ঝড় হচ্ছে, আপনারা দেখছেন যে ব্যাপারীরা এই ঝড়ের মধ্যে এই যে শুয়ে আছে, এগুলো কিন্তু সব ব্যাপারীরা ঘুমাচ্ছে। ওরা যে কীভাবে ঘুমাচ্ছে একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। আমি তো ওদের এই ঘুমটা দেখে অবাক, যে বৃষ্টির পানির মধ্যে তুমুল বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝড় একদম কালবৈশাখী ঝড়ের মতো পানি পড়তেছে, প্রচণ্ড পানি। তারপর দেখেন আপনি, মানে এইখানে সব মানুষ, এই যে মেয়ে মানুষ আছে, ছেলে মানুষরা আছে। হাটে যে অবস্থা দেখলাম, মানে একটা ভয়ঙ্কর অবস্থা। যে এই যে টিপলগুলা যে টানাইছে, এই যে দেখেন এখানে ছাতা নিয়ে মহিলা আপুরা, তারপর ভাইয়ারা এখানে সব দাঁড়া হয়েছে। গরু হাটে আসছে প্রায় মধ্যরাতে, যে একটা বিদিক ইচ্ছা। হাটে গিয়ে তো মনে করেন বিশাল বড় ঝামেলা পড়ে গেছে এই তুমুল ঝড়ের মধ্যে। গরুর দামও উল্টাপাল্টা চাচ্ছে তারা, মানে এত বৃষ্টি হচ্ছে। তো যখনই যে কোনো গরুর দাম গায়ে হাত দেই, মানে বলি যে দাম কত, ওরা এমন একটা দাম বলে যে আপনি ভয়ে আর কোনো দাম বলতে পারবেন না। মানে তারা যে কোথা থেকে একটা প্ল্যানিং করে আসছে যে উল্টাপাল্টা দাম দর বলবে, যেন আপনি এমন কোনো দাম দর যেন না বলতে পারেন, এমন একটা পরিস্থিতি একটা তৈরি হয়। মানে গরুর থেকে মানে গরুর দামই সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার কাছে যে টাকা আছে সেই টাকার কোনো মূল্য নেই, মানে গরুর অনেক মূল্য, টাকার কোনো বর্তমানে মূল্য নেই। হাটে গেলে যা বোঝা যায় যে এত গরুর দাম চাচ্ছে তারা, যে টাকা তার কাছে টিস্যু পেপারের মতো মনে হচ্ছে। মানে ব্যাপারীরা মনে করতেছে যে ঢাকায় গেলে টাকা উড়ে, তো যাই ঢাকায় যাই, গিয়ে আমরা টাকা কামাই নিয়ে আসি বস্তা বইরা। মানে ঢাকার মানুষ টাকা নিয়ে যায় গরুর হাটে, আর ওনারা যা দাম চাবে তা দামেই আমরা কিনে ফেলি। মানে এই রকমের একটা পরিস্থিতি। যাই হোক, হাটে বৃষ্টির পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি আবার, কিন্তু কোনো লাভ হলো না। গরু কিনতে গেছিলাম, গরুর দাম শুনি না, নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে। গরু কিনবো কি এই তুফানের মধ্যে? তারপরও মানে কঠোর হয়ে বসে রয়েছে দালাল, মানে বিশেষ করে ব্যাপারীরা এত শক্ত হয়ে বসে রয়েছে। না, হাতে তো এখনও 2 দিন সময় আছে, চিন্তা করছে ঢাকার মানুষ তো গরু কিনবেই। তো সেই হিসাবে তো দেখতে থাকেন, সামনে আরেকটা ভিডিও দিব গরু কিনতে পারি কিনা সেটা অবশ্যই।